একদিন বাদশাহ আকবর তার প্রিয় মন্ত্রী বীরবলকে নিয়ে শিকারে গেলেন। গভীর জঙ্গলে ঘুরতে ঘুরতে হঠাৎ বাদশাহর আঙুলে একটা ধারালো কাঁটা ফুটে গেল। ব্যথায় কুঁকড়ে উঠে বাদশাহ বললেন, উহ, কি যন্ত্রণা! এ তো ভারী অশুভ লক্ষণ। তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। বীরবল শান্ত গলায় বলল, জাহাপনা, মন খারাপ করবেন না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এই কথা শুনে বাদশাহ ভীষণ রেগে গেলেন। আমার ব্যথায় কষ্ট হচ্ছে আর তুমি বলছো ভালো হয়েছে? প্রহরী, ওকে কারাগারে বন্দী করো। বীরবলকে কারাগারে পাঠানো হলো। কিছুদিন পর বাদশাহ একাই আবার শিকারে বেরোলেন। তিনি জঙ্গলের আরও গভীরে চলে গেলেন। হঠাৎ একদল আদিবাসী তাকে ঘিরে ফেলল। তারা তাদের দেবতাকে খুশি করার জন্য একজন নিখুঁত মানুষকে বলি দিতে খুঁজছিল। কিন্তু যখন তারা বাদশাহর হাত পরীক্ষা করতে গেল, দেখল তার আঙুলে কাঁটা দাগ। তাদের পুরোহিত বলল, এই মানুষটি নিখুঁত নয়, একে বলি দেওয়া যাবে না। ছাড়া পেয়ে প্রাসাদে ফিরে এলেন বাদশাহ। তার মনে পড়ল বীরবলের কথা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তিনি সঙ্গে সঙ্গে বীরবলকে মুক্ত করার আদেশ দিলেন। বীরবল এলে বাদশাহ তাকে জড়িয়ে ধরে বললেন, বন্ধু, তোমার কথাই সত্যি। আমার কাটা আঙুলি আজ আমার প্রাণ বাঁচিয়েছে। কিন্তু তোমাকে যে কারাগারে দিলাম, এর মধ্যে কি ভালো ছিল? বীরবল হেসে বলল, জাহাপনা, আমি যদি কারাগারে না থাকতাম তবে আপনার সাথেই শিকারে যেতাম। তারা আপনাকে ছেড়ে দিলেও নিখুঁত মানুষ হিসেবে আমাকেই বলে দিত। বাদশাহ অবাক হয়ে গেলেন এবং বুঝলেন, সত্যি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।